নজর রাখবো পরবর্তী সংবাদে। খোয়াই জেলাশাসক কার্যালয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় পঞ্চায়েত ভোটকে সামনে রেখে। জেলাশাসক চাঁদনী চন্দন, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট পরিমল মজুমদার, ডিসিএম রূপাঞ্জন দাস থেকে শুরু করে খোয়াইয়ের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন আজকের এই সর্বদলীয় বৈঠকে। যেহেতু হাতে আর মাত্র 6টা দিন বাকি, তারপরেই পঞ্চায়েত ভোট। যেখানে যেখানে পঞ্চায়েত ভোট হচ্ছে, বিশেষ করে গোটা রাজ্যের 35টা ব্লকে ভোট যেহেতু হচ্ছে, তাই প্রত্যেকটা জায়গাতে যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে, রাজনৈতিক দলের কর্মীদের আজকে ডেকে সেই আহ্বানই রাখলেন খোয়াইয়ের জেলা শাসক। আজকের এই বৈঠককে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে আধিকারিকদের, শুনুন। खवाई डीएमएन कलेक्टर ऑफिस का कॉन्फ्रेंस हॉल में एक ऑल पार्टी मीटिंग किया था। हमारा इलेक्शन डे आ रहे हैं 8 तारीख, तो इलेक्शन का प्रिपरेशन जो डिस्ट्रिक्ट में कैसे चल रहे हैं वो इन्फॉर्मेशन पॉलिटिकल पार्टीज को देने के लिए, और उनका कुछ वरीज है, उनका कुछ सेंसिटिव पॉइंट्स है, ऐसा कुछ इन्फॉर्मेशन लेने के लिए आज हम लोग मीटिंग किया था। बीजेपी, सीपीआईएम, कांग्रेस और प्रमदा का रिप्रेजेंटेटिव्स, जो 4 कंटेस्टिंग पार्टीज है खवाई में, तो सब पार्टीज का रिप्रेजेंटेटिव्स यहाँ पे मौजूद था। तो हम लोग हमारा आरओ डिटेल प्रिपरेशन जो इलेक्शन के लिए लिया गया है वो बताया है, और पॉलिटिकल पार्टीज भी अपना ओपिनियन बताया है। तो हम लोग आशा रखते हैं कि खवाई में सबसे पीसफुल इलेक्शन होगा, सबसे स्मूथली सब कुछ चलेगा। জেলাশাসক চাঁদনী চন্দ্রনের বক্তব্য আপনারা শুনলেন। ইতিমধ্যেই ভোটকে কেন্দ্র করে যাতে পরিস্থিতি সর্বতোভাবে সুষ্ঠু থাকে সেই আহ্বানই রেখেছেন আজকের এই বৈঠকের মধ্য দিয়ে, এমনটাই জানিয়েছেন সর্বদলীয় বৈঠকের মধ্য দিয়ে জেলাশাসক চাঁদনী চন্দ্রন। যেহেতু পঞ্চায়েত ভোট রয়েছে সামনেই, আর এই ভোটে 8 তারিখে রাজ্যের গ্রাম পঞ্চায়েতের যারা ভোটাররা রয়েছেন এবং পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের যারা ভোটার রয়েছেন তারা ভোট দেবেন ঠিকই, কিন্তু যারা পঞ্চায়েতের কাজে নিযুক্ত ভোট কর্মীরা রয়েছেন, যে সমস্ত পুলিশ এবং টিএসআর রয়েছেন, আধা সামরিক বাহিনীর বিশেষ করে যারা নিরাপত্তার কাজে রয়েছেন, তাদের ভোট হবে আগামী 4 তারিখ 4 আগস্ট। সে কথাও জানিয়ে দিয়েছে কমিশন। ভোটকে কেন্দ্র করে সমস্ত রকম ভাবে প্রস্তুতি। একদিকে যেরকম রাজনৈতিক দলের পক্ষ থেকে চলছে জোর কদমে প্রচার, অন্যদিকে চলছে প্রশাসনিক ভাবেও তৎপরতা। ভোটকে ঘিরে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। এখনো পর্যন্ত যেহেতু ত্রিপুরার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে বেশ কিছু অশান্তির ঘটনা ইতিমধ্যে সংঘটিত, তাই পুনরায় যাতে সেদিকে কোনো রকমের কোনো কিছু তৈরি না হতে পারে, রাজ্যের পরিবেশ যাতে শান্তি বজায় থাকে, সেই দাবিতেই আজকের এই বৈঠক। এবং আগামী দিনেও এই বৈঠক চলবে। বিশেষ করে রাজ্যের সমস্ত পঞ্চায়েত এরিয়াতেই বৈঠক চলছে প্রশাসনের পক্ষ থেকে, রাজনৈতিক দলের কর্মীদের সাথে নিয়ে, যে খবর উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।